সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব সর্দিতে নাক আটকে যায় কেন বা সর্দি হলে নাক বন্ধ হয়ে যায় কেন। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে মূল আলোচনায়। সর্দিতে নাক আটকে যাওয়ার মূল কারণ হলো শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। নাকের ভিতরে যখন ধুলো, ধোঁয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু ইত্যাদি ঢোকে তখন নাকের ভিতরে যে ঝিল্লি আছে সেটা ফুলে যায়। আর নাকের ভিতরে কিন্তু টার্বিনেট নামে এক প্রকার স্পঞ্জের মতো টিস্যু আছে। এই টিস্যুগুলো ফুলে যায় আর অতিরিক্ত পরিমাণে শ্লেষ্মা বা সর্দি তৈরি করে। যখন এই টিস্যুগুলো ফুলে যায় তখন কিন্তু রক্তনালী প্রসারিত হয়। যখন রক্তনালী প্রসারিত তখন নাকের ভিতর থেকে যে বাতাস চলাচলের যে পথটা ওই পথটা সরু হয়ে যায়। আর শুষ্ক এবং ঠান্ডা বাতাসে কিন্তু শ্লেষ্মা বা তৈরি বেশি পরিমাণে তৈরি হয়, যার কারণে নাকে ভেতর দিয়ে বায়ু চলাচলের যে পথটা বন্ধ হয়ে যায়। এই কারণে নাক আটকে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়। তবে নাক বন্ধ হওয়া মানে জীবাণুকে বাধা দেওয়া, মানে নাক বন্ধ হলে জীবাণু আর ঢুকতে পারে না। এখন আমরা আলোচনা করব বা এখন একটা মজার বিষয় হলো যে রাত্রের বেলা কিন্তু নাকটা বেশি বন্ধ হয়ে যায়। কারণ এর কারণ হলো আমরা যখন ঘুমাই তখন আমাদের মাথার দিকে এবং নাকের দিকে রক্ত প্রবাহ একটু বেশি হয়, যার কারণে টিস্যুগুলো আর একটু বেশি ফুলে যায়। আর এই বেশি ফোলার কারণেই কিন্তু শ্লেষ্মা বা সর্দি বেশি জমে। এই কারণে রাতে একটু আটকে বেশি যায়, রাতে নাকটা বন্ধ একটু বেশি লাগে। এখন আরেকটা মজার ব্যাপার হলো দুই নাক কিন্তু একই সাথে বন্ধ হয় না, দুই নাক কিন্তু একই সাথে খোলা থাকে না। একটা নাক বন্ধ থাকলে আরেকটা নাক আংশিক খোলা থাকে, আরেকটা নাক আংশিক খোলা থাকে, আরেকটা নাক বন্ধ থাকে। এর কারণ কি? এটা হলো নাকের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা পর্যায়ক্রমে চলতে থাকে। একটা নাক যদি অনেকক্ষণ পর্যন্ত বন্ধ থাকে তাহলে আরেকটা নাক সাময়িকের জন্য খোলা থাকে। এরকম তার ওলট পালট করে, এটাকে একটা ন্যাসাল সাইকেল বলে। এখন আলোচনা করবো বা এখন একটা মজার ব্যাপার হলো যে সর্দি হলে বারবার নাক জারতে হয় কেন। জীবাণু বা ঠান্ডার কারণে শ্লেষ্মা বা সর্দি একটু বেশি জন্মে। যখনই জন্মে এটা মূলত জীবাণুকে বাধা দেওয়ার জন্য। আর প্রথম পর্যায়ে যে সর্দি বা শ্লেষ্মাটা সেটা মূলত পাতলা হয়, আর এই পাতলা হওয়ার কারণে কিন্তু নাকটাকে বারবার জ্বারতে হয়। যখন জ্বারতে জ্বারতে যখন পানির পরিমাণ কমে যায় আর টিস্যুগুলো যখন একটু ফুলে যায় তখন কিন্তু একটু ঘন হয়। এখন কথা হলো সর্দি পাতলা হোক আর ঘন হোক, যাই হোক না কেন, প্রত্যেকেরই কাজ জীবাণুর বিরুদ্ধে লড়াই করা। সকলেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করে সকল সর্দি। আর নাক মূলত বারবার ঝাড়ার মাধ্যমে সে জীবাণুকে বারবার বাহির করে দেয় এবং ফিল্টারিং করে, নিজেকে বারবার পরিষ্কার করে। এই ছিল সর্দি হলে নাক আটকে যাওয়া অথবা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।